নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ১৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দুই রয়্যালস টিম, রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং আজকের এই ভিডিওতে এই ১৯ নম্বর ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সকলের সাথে আমি শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, আরসিবি এবং আরআর এর মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং এই ম্যাচটির সম্বন্ধে, এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে অবশ্যই তোমরা সকলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং এই ১৯ নম্বর ম্যাচটি হতে চলেছে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। এবং সবার প্রথমে এখানকার পিচ নিয়ে কথা বললে, এখানে বন্ধুরা এখনো পর্যন্ত যেই দুটো ম্যাচ হয়েছে সেই দুটো ম্যাচেই আমরা দেখেছি যেখানকার পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে যদি 200+ স্কোর হয়, 190 থেকে 200-র মধ্যে টোটাল হয়, তাহলে একটি খুবই ভালো টোটাল হবে আমার এখানে মনে হচ্ছে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের এখনো পর্যন্ত পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, তো রাজস্থান রয়্যালস কিন্তু দুর্দান্তভাবে শুরু করেছে এই বছরের আইপিএল। যেখানে তারা 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচই তারা জিতেছে। যেখানে তারা তাদের প্রথম ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিমকে হারিয়েছিল, তারপরে তারা দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়েছে এবং তারপরে তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। তো এই টিমটি কিন্তু অবশ্যই চাইবে তাদের এই ম্যাচ জয় অব্যাহত রাখতে, এখানে ব্যাক টু ব্যাক আরও একটি ম্যাচ জিতে ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ জিততে। যেখানে 2023-এর আইপিএলে আমরা দেখেছিলাম রাজস্থান রয়্যালস কিন্তু শুরুটা এইভাবেই করেছিল। তারা প্রথমের দিকে দারুণ পারফরমেন্স করছিল এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ জিতেছিল। তবে তারা শেষের দিকে একটানা অনেকগুলো ম্যাচ হারার ফলে তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি প্লে অফসে। তবে এখানে রাজস্থান রয়্যালস টিম কিন্তু চাইবে এই বছরে যেন তারা এই ভুলটা না করে। এই বছরে তারা চাইবে যে এই বছরে অবশ্যই কোয়ালিফাই করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে বাকি ম্যাচগুলোতে রাজস্থান রয়্যালস কিরকম পারফরমেন্স করে। আশা করছি ভালো পারফরমেন্সই তারা করবে। অন্যদিকে আরসিবি টিমের কথা বললে বন্ধুরা, আরসিবি টিমের পারফরমেন্স প্রতি বছরের মতো এবছরেও খারাপ হয়েছে। শুরুটা তারা খারাপভাবে করেছে। শুধুমাত্র একটা ম্যাচ তারা পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে জয় পেয়েছিল 4 উইকেটে। বাকি 3টে ম্যাচ তারা হেরেছে। এখনো পর্যন্ত যেই 4টে ম্যাচ খেলেছে তার মধ্যে তারা একটি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ তারা হেরেছে। তবে এখানে আরসিবি টিমও কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে এবং এই ম্যাচটিতে জয়লাভ করতে। যেখানে আরসিবির রেকর্ড কিন্তু খুবই ভালো আছে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে। যদি এই দুটি টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি আমি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত 27টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই 27টা ম্যাচের মধ্যে যেখানে আরসিবি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম 15টা ম্যাচ জিতেছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিম 12টা ম্যাচ জিতেছে। হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে এখানে আরসিবি টিম কিন্তু এগিয়ে আছে রাজস্থান রয়্যালস টিমের তুলনায়। এবং এই সাওয়াই মানসিং স্টেডিয়ামে যদি হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো বন্ধুরা এই সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই দুটি টিম 8টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই 8টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ আরসিবি জিতেছে, 4টে ম্যাচ আরআর জিতেছে। তো এখানে এই সাওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ডে এই দুটি টিমের উইন পার্সেন্টেজ কিন্তু 50-50 আছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিমের উপর ভারী পড়ে। যেখানে রাজস্থান অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে ব্যাক টু ব্যাক 4টে ম্যাচে জয় করতে, অন্যদিকে আরসিবি টিমও কিন্তু জয়ে ফিরতে চাইবে। এবার দেখার বিষয় থাকবে কি হয় এই ম্যাচটিতে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতেও তোমরা ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর বন্ধুরা আমার মতে এই ম্যাচটিতে, এই 19 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে আরসিবি টিম এবং এই ম্যাচটি জিততে পারে আর রাজস্থান রয়্যালস টিম। এবার দেখার বিষয় থাকবে কি হয়।
আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দিয়েছি।